এই জন্য প্রথম রাত শুরু হইলে সাহাবায়ে কেরামের ইজমা ঐক্যমত অনুযায়ী তারাবি পড়বেন 20 রাকাত, আর সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এই জন্য অনেক লোক আপনাকে রমজানে বলবে, ভাই তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছি। কত পড়ছেন? 8 পড়ছেন? বলবেন হ্যাঁ পড়ছি। তো 20 পড়ছেন? বলবেন হ্যাঁ এটাও পড়ছি। আরে ভাই 20 না 8 কোনটা? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তা পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই। কি পড়ি নাই? ঝগড়া। মানে উনি নিয়ত করে আসছিল আপনার সাথে কিছুক্ষণ আপনার জ্বালাবে। আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 8 পড়ছেন? হ্যাঁ। 20ও পড়ছেন? হ্যাঁ। এটা আবার কেমন কথা? বলবেন হ্যাঁ 20 রাকাত তারাবি পড়ছি। কেন বললেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত তাই পড়ছি। 8 রাকাত কেন পড়ছেন? ভাই সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তাই আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়েছি। তো আপনারে বলবে তো আপনি তো সারা বছর পড়েন না, শুধু রমজানে। বলবেন সারা বছর চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহরির সময় উঠি, আল্লাহ যেহেতু উঠায়, এই জন্য পড়ার চেষ্টা করি। আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যাবাদী বলা হয়েছে। ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। তাদেরকে মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে, কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। হাত্তা আতাহুম নাসরুনা, এক পর্যায়ে আমার সাহায্য তাদের কাছে আসছে। আপনি একটু ধৈর্য ধারণ করেন, চূড়ান্ত সাহায্য আপনার কাছে আসবে। এটা হলো ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিতে বললেন। একটু বুঝেন, পরবর্তী আয়াতে আমি যাচ্ছি। এই হলো 184 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 180 থেকে 184 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ করলাম, কিন্তু আয়াত তেলাওয়াত করছি 185 সহ। 184 পর্যন্ত আগে বলি। 180 নম্বর আয়াতে ছিল টাকা পয়সা আছে, যাকাত দেন নাই, এইটাকে আল্লাহ সাপ বানায় গলায় ঝুলাইয়া দিল। 181 নম্বর আয়াতে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদিরে থাপ্পড় মারছে। ইহুদি আবু বকর সিদ্দিককে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করছিল, আর আমাদের নবীর নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করার চেষ্টা করছিল যে নবী কি কথা বলে, আল্লাহ নাকি সাহায্য চায়। তোর এগুলো মনে নবীর কথা না, নাউজুবিল্লাহ। আমাদের মানে বলছে কি যে তোমাদের নবী মনে আল্লাহ নামে মিথ্যা কথা বলে কোরআনে, এই কথা বলতেছিল যে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। তা আল্লাহ মানে এগুলা চায় না। ওই যে মানদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এই আয়াত আল্লাহ কোরআনে বলছে। তো ইহুদিরা বলে না, আল্লাহ কেন করজে হাসানা চাবে? আল্লাহ কি গরিব নাকি? এরকম বলছে। তো মনে আছে না ওই যে থাপ্পড় দিছিল, পরে নবীর সামনে এসে বলছে আবু বকর আমাকে থাপ্পড় দিছে। কেন থাপ্পড় দিলে আবু বকর? হুজুর সে আল্লাহর নামে উল্টা পাল্টা কথা বলছে। এই তুমি আল্লাহর নামে উল্টা পাল্টা কথা বলছো? বলে না বলিনি। তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন ও বলছে, আমি শুনছি। 3 নাম্বার বিষয় ছিল ইহুদিরা বলতেছে তোমাদের নবী একটা কোরবানি পেশ করতে কও, যে কোরবানিটাকে পশুটাকে আসমানের আগুন আইসা জ্বালায়া দিবে, তাহলে বিশ্বাস করব তিনি একজন রাসূল। আল্লাহ বললেন নবী আপনি বলেন, আমার পূর্বে বহু রাসূল দুনিয়াতে এসেছে যারা কোরবানি পেশ করছে, যারা অনেক মুজিজা নিয়ে আসছে, আর তোমরা যেটা বললা এটা নিয়ে আসছে। কোনটা? ওই যে কোরবানি। কিন্তু তোমরা এরপরও নবীদেরকে হত্যা করছো। কেন হত্যা করলা? 4 নাম্বার, নবী এরা আপনাকে মিথ্যাবাদী বলবে, আপনি কষ্ট নিয়েন না। আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যাবাদী বলা হয়েছে, তারা কষ্ট সহ্য করেছে, ধৈর্য ধারণ করেছে। এই হলো 4টা বিষয় শিখলাম আমরা 180 থেকে 184 নম্বর আয়াত। এবার আমরা আলোচনা শুনবো 185 নম্বর আয়াতে। এখন আপনারা একটু বলেন, যারা নবীজিকে বিশ্বাস করলো না ইহুদিরা, তারা মরবেনি? আচ্ছা, আমরা এখানে যারা মারা যাবো কিনা? এই বাংলাদেশে কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে সে মারা যাবে কিনা? যারা আল্লাহ বিশ্বাস করে তারা মারা যাবে কিনা? আচ্ছা, নবী আপনি সবাইরে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সে সফল হয়ে যাবে। এবার বুঝেন কি বললেন আল্লাহ? নবী আপনি জানায়া দেন সবাই মরবা, কিয়ামতের ময়দানে সকলকে সকলের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সে কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে মৃত্যুবরণ করব ইমানদার বেঈমান যারা সবাই মৃত্যুবরণ করবে, তাহলে ইমানদার যারা আমাদের শুধুমাত্র কামনা হবে কোথায় প্রবেশ করা? একদিনের জন্য জাহান্নামে যেতে কেউ চাই? সামনে কি মাস? রমজান মাস। বলেন আমার সাথে, রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল।
এখন বলেন রোজাটা রাখে কে? ইমানদাররা। আবার বলেন বলেন রোজাটা রাখে কে? তাহলে ইমানদারের জন্য রোজাটা জাহান্নাম থেকে কি হবে? ঢাল হবে। বলেন তবে শর্ত হলো এই ঢাল যেন ছিদ্র না হয়। কি ছিদ্র না হয়? ঢাল। তাহলে এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা মুমিনরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের একটা সুবর্ণ সুযোগ সামনে রমজান মাস। রমজান মাসটাকে আমরা ঢাল বানাতে পারি জাহান্নাম থেকে বাঁচার। ঢাল বানাইলেও শর্ত কি ঢালকে কি করা যাবে না? বলেন রমজান নামক ঢাল, রোজা নামক ঢাল, সিয়াম নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা, গীবত। বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? এবার বলেন মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে আজকে থেকে জিহ্বাটা নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা? জিহ্বা নিয়ন্ত্রণ করা। জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারলে ইনশাআল্লাহ আশা করি অনেক সহজে জান্নাতে যাওয়া যাবে। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন মুক্তির অনেক উপায়, এর মধ্যে উল্লেখযোগ্য 3টা উপায় আছে। তো এই উপায়গুলো আমাকে জানা দরকার আছে নি? 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা। কি নিয়ন্ত্রণ করবা? এটা বড় মুশকিল জিনিস। জিহ্বা এমন মুশকিল, এটা আপনার বিপদে ফেলাবে। এক কথায় সাজানো সংসার শেষ। এরকম দৃষ্টান্ত আমাদের দেশেও নিকট অতীতে ঘটছে। এক কথায় সব তছনছ। আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এটা একটু বুঝেন। চাকরিজীবী আছেন কারা কারা দেখি একটু হাত নামান। ঘর যেন প্রশস্ত হয় মানে কাজ শেষ বাসায় চলে আস, বাসায় আসবা, বাসায় মা বাবার সামনে থাকবা, স্ত্রীর সামনে থাকবা। ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার থাকার জায়গা হয়। স্ত্রী আপনারে ফোন দিছে 6টায় বাসায় ফেরার কথা, আপনি 10টা বাচ্চা এখনো ফিরেন না। কি ব্যাপার, আপনি কোথায়? আপনি বললেন আসতেছি তো একটু বন্ধুদের সাথে আসি। না, থাকা যাবে না, বাসায় চলে যান। বন্ধুদের সাথে যে গুনাহ আপনি করবেন, স্ত্রী আর মা বাবার সামনে সেই গুনাহ আপনি করবেন না। তাই নবী বললেন মুক্তির 2 নাম্বার উপায় বাসায় থাকো। কোথায় থাকো? বাসায় থাকো। বাসায় না থাকার কারণে এই সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাহলে 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতু, ঘরে থাকো। তাহলে কাজ নাই ঘরে, কাজ আছে বাহিরে, হয়তো কাজে না হয় ঘরে। নামাজ মসজিদে, মসজিদে নামাজ শেষ বাসায় চলে আসেন। আড্ডাবাজিতে যাওয়া যাবে না। 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের কথা স্মরণ করে প্রচুর কান্নাকাটি করবা। এই 3টা অভ্যাস তুমি ধারণ করো, ইনশাআল্লাহ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তাহলে 1 নাম্বার কি? হেফাজত করা। আচ্ছা, রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? গীবত, মিথ্যা গীবত কি দিয়ে হয়? নবী বললেন মুক্তির কয় উপায়? 1 নাম্বার কি নিয়ন্ত্রণ করো? জিহ্বা নিয়ন্ত্রণ। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস, 2407। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا। আদম সন্তান যখন সকাল করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডাক দেয়। আমি আপনি আগামীকাল সকালবেলা উঠার পর আমার পা, আমার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, কান ইত্যাদি যা আছে সবগুলা জিহ্বারে ডাক দেয়। আগামীকাল আপনাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিবে। কাকে? জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি একটু আল্লাহরে ভয় করো। সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডেকে বলে, ও জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা কিন্তু তোমার দ্বারা পরিচালিত। ও জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমরা কিন্তু তোমার দ্বারা পরিচালিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক। ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা। তুমি ঠিক থাকলে আমরাও ঠিক।
তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা, তুমি ঠিক থাকলে আমরাও ঠিক, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা। এটা সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে বলে। কাকে ডাক ডেকে বলে? জিহ্বাকে। রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত কি দিয়ে হয়? সব অঙ্গ প্রত্যঙ্গ কারে বস মানে? তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস 2408 قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنه। কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মাঝের এই অঙ্গ আর দুই লজ্জাস্থান অর্থাৎ দুই রানের মাঝের যে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেয় যে আমি জিহ্বা দিয়ে অপরাধ করি নাই, লজ্জাস্থান দিয়ে অপরাধ করি নাই, নবীজিকে যদি এই নিশ্চয়তা দিতে পারেন, নবীজি বলেন আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন জিম্মাদার হয়ে যাব, কফিল হয়ে যাব। বলেন কি হয়ে যাব? সৌদি আরব যারা থাকে বলেন আমার কফিল কফিল। নবীজি বলেন আমি তোমার কাফিল হব, কাফিল, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি কাফিল হয়ে যাব। তিরমিজির হাদিস 2409 নম্বর হাদিস, 2409 নম্বর হাদিসে হাদিসে আসছে মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তিকে যদি আল্লাহ জিহ্বার অপরাধ আর লজ্জাস্থানের অপরাধ থেকে হেফাজত করে সে মরবে, জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 2410 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজিকে বললেন হাদিসনি বিআমরিন আ'তাসিমু বি, হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুত ভাবে আঁকড়ে ধরবো। আপনারাও ধরবেন নি? নবীজি বললেন কুর রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। বলেন। নবীজি বললেন তুমি বেশি বেশি বলবা রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। কি বলবো? রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। অনুবাদ হলো আমার রব। সুম্মাস্তাকিম, এই কথার উপর অটল থাকবা, এটা তুমি মজবুত ভাবে ধরবা। সাহাবী বললেন মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টা মনে করেন? নবীজি বললেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার প্রশ্নটা বুঝেন, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টা আপনি মনে করেন? তাহলে এটা আমাদের সবার বেশি জানা জরুরি। নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন হাজা হাজা, এটা এটা। নিজের জিহ্বা ধরছে। আখাযা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা ধরে বললেন হাজা, এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করছি। রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? কোন অঙ্গ দিয়ে হয়? আমাদের সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম মনে থাকবে নি? তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজিকে বললাম আখবিরনি বিআমাল, হুজুর আমারে কিছু আমল বলেন, ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, যে আমল আমাকে জান্নাতে নিবে আর জাহান্নাম থেকে বাঁচাবে। নবীজি বললেন লাকাদ সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তুমি আমারে মারাত্মক একটা প্রশ্ন করছো, কঠিন এক প্রশ্ন, তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। একটু বুঝেন নবীজি কি বলে, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। ওয়া তাহুজ্জুল বাইত, হজ করবা। কোথাও হজের কথা আগে, ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। আর 5 নাম্বার ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। এটা বলার পর নবীজি বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? নবীজি বললেন কল্যাণের দরজাসমূহ 3টি। ভাই কল্যাণের দরজা কয়টি? অনেকগুলো আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়টি? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, সদকা 2 নাম্বার কল্যাণের দরজা। সদকা এমন একটা আমল পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ। এই রমজানে নিয়ত করে ফেলেন যেহেতু সাহরির সময় ওঠেনি 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কয় রাকাত? 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 না পারলে 2, 2 যেন না ছুটে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য প্রথম রাত শুরু হইলে সাহাবায়ে কেরামের ইজমা ঐক্যমত অনুযায়ী তারাবি পড়বেন 20 রাকাত, আর সাহরির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এই জন্য অনেক লোক আপনাকে রমজানে বলবে ভাই তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছি।
কত পড়ছেন? 8%। বলবেন হ্যাঁ পড়ছি তো। 20%, বলবেন হ্যাঁ এটাও পড়ছি। আরে ভাই 20 না 8 কোনটা? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তা পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া করি নাই। কি পড়ি নাই? ঝগড়া। মানে উনি নিয়ত করে আসছিল আপনার সাথে কিছুক্ষণ আপনার জ্বালাবে। আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 8%? হ্যাঁ। 20ও পড়ছেন? হ্যাঁ। এটা আবার কেমন কথা? বলবেন হ্যাঁ 20 রাকাত তারাবি পড়ছি। কেন বললেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত তাই পড়ছি। 8 রাকাত কেন পড়ছেন? ভাই সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তাই আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়েছি। তো আপনারে বলবে তো আপনি তো সারা বছর পড়েন না, শুধু রমজানে। বলবেন সারা বছর চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহরির সময় উঠি, আল্লাহ যেহেতু উঠায়, এই জন্য পড়ার চেষ্টা করি। মনে থাকবে নি? তারাবি পড়বেন 20 রাকাত, তাহাজ্জুদ পড়বেন কয় রাকাত? আর যে আইসা আপনারে জ্বালাইতে চাইবে ওরে 38 সেকেন্ডে সমাধান দিয়ে দিবেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তুমি আমারে এটা সেটা বলার কোনো লাভ নাই। ও চাইবে আপনারে দুইটার একটা, আপনি বলবেন আমি তো দুইটাই, তুমি কোনটার মধ্যে আমারে ফালাইবা? তারাবি 20 রাকাত পড়ছি, তাহাজ্জুদ 8 রাকাত পড়ছি, পড়ি নাই, ঝগড়া। আল্লাহর রাস্তায় যাও, এখান থেকে যাও, আমি রোজাদার। আমি কি দার? রোজাদার। এই জন্য কিছু বুদ্ধিভিত্তিক জবাব শিখে রাখবেন, যেন পেছে না ফেলাইতে পারে, যেন আপনার। কারণ রোজা অবস্থায় ইবলিস তো এখন বন্দী হয়ে যাবে প্রথম রাতেই। কি হয়ে যাবে? বন্দী। এখন ওই দায়িত্ব অনেককে বুঝাই দিতে হবে যে আমি কিন্তু থাকবো না। এখন আপনি রমজান মাসে কি করবেন? কারোর সাথে ঝগড়া করা যাবে না। নবী বলছেন ফা ইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলে দিবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। আমি কি? তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই পড়ছেন রমজান মাসে রাতের নামাজ? বলেন পড়ছেন। তারাবি কয় রাকাত পড়ছেন? 8 পড়ছেন নি? কি পড়ছেন? 8ও পড়ছেন? 20ও পড়ছেন? 20 কি? 8 কি? 20 রাকাত পড়ছেন। এটাতে কাদের ঐক্যমত আছে? 8 রাকাত এটা কার আমল? শুধু রমজানের না সারা বছরের? তাহলে 8 রাকাত তাহাজ্জুদ কি রমজানের না সারা বছরের? তারাবি 20 রাকাত কি সারা বছরের না শুধু রমজানের? এই তো আপনাদের বুঝে এসে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা ঝগড়া করব না এই নিয়তে। বলেন এই নিয়তে। ঝগড়া করতে হলে জিহ্বার প্রয়োজন হয়। জিহ্বা উল্টা পাল্টা হলে রোজা ছিদ্র হবে। রোজা ছিদ্র হইলে জাহান্নাম থেকে বাঁচা মুশকিল। এই জন্য আসসালামু আলাইকুম এটা বলে দিবেন শেষে, ভাইয়া ঝগড়া করার সুযোগ নেই। তো নবীজি বললেন কল্যাণের দরজা 3টা: রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ করা। এই হলো 3টা কল্যাণের দরজা। এবার নবীজি বললেন আচ্ছা শোনো, তোমাকে কি আমি বলবো না সমস্ত জিনিসের মূল কোনটা, খুঁটি কোনটা, সর্বোচ্চ চূড়া কোনটা? নবীজি বললেন রাসূল আমরি আল ইসলাম, মূল হলো ইসলাম, আমুদুহু আস-সালাহ, খুঁটি হলো নামাজ, নিরওয়াতু সালামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখর হলো জিহাদ। মূলের নাম বলেন ইসলাম, মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ। হ্যাঁ, মূলের নাম, খুঁটির নাম, চূড়ান্ত শাখরের নাম। এখন দেখেন তো নবীজি সব ওয়াজ করে ফেলছে। নবীজি বললেন নামাজ পড়বা, শিরিক করবা না, ইবাদত করবা, যাকাত দিবা, হজ করবা, রোজা রাখবা, সদকা করবা, তাহাজ্জুদ পড়বা, জিহাদ করবা। ইসলামের কথা বললেন, নামাজের কথা বললেন, বাকি আসেনি মৌলিক ওয়াজ। সাহাবীকে আল্লাহ রাসূল বলেন শোনো, তোমারে যে এতগুলা ওয়াজ করলাম এই সবগুলা ঠিক থাকবে যে বিষয়টা, এটা এখন বলবো। মানে তোমারে যতগুলা বিষয় বললাম এই সবগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না? তো সার নির্যাসটাই তো জরুরি। নবীজি বললেন শোনো, কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। সাহাবী বললেন হুজুর ইন্নালামু আখাযুনা বিমা নাতাকাল্লামু, জিহ্বার অপরাধের কারণে আমাদেরকে ধরা হবে। নবী বললেন হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধ? তাহলে এবার আমরা সবক দিয়ে দিলি। বলেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, কি না হলে ছিদ্র, কি না হলে? আচ্ছা, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত কোন অঙ্গ দিয়ে হয়? আবার মিথ্যা গীবত কি দিয়ে হয়? এই জন্য এখন থেকে আমরা জিহ্বাকে কি করব? নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। রমজান মাসে সাহাবীদের ঐক্যমতে তারাবি পড়ব কয় রাকাত? সারা বছর নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই জন্য রমজানে যেহেতু আল্লাহ উঠাবে সাহরির সময়, তাই কয় রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব? কমপক্ষে 8, না পারলে
6, না পারলে 4, না পারলে 2 জন না ছুটে। 2 জন কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা সবাই যেন বিশুদ্ধ আকীদা নিয়ে আল্লাহর ব্যাপারে সঠিক বিশ্বাস আমাদের থেকে যেন আমরা কবরে যেতে পারি। সর্বোপরি আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করায় দেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, বই আছে মিম্বরের আমানত, গত রমজানে আসছিলাম মনে হয় না, ওই দিন অনেকে নিতে চেয়েছিলেন। রমজান মাস তো বুঝেন তো, ওয়াজ করছি দিনের বেলা, কষ্ট পরে আমরা চলে গেছি তাড়াতাড়ি। আজকে ওরা বলছে বলে দেওয়ার জন্য। ওদের এখানে আছে 8 খণ্ড আছে, 1 থেকে 8 খণ্ড মিম্বরের আমানত। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এটা একদম সবাই মুখস্থ করে ফেলবেন, জামাই বুক 64টা অধিকার। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড পাক নাপাকের মাসালা, অষ্টম খণ্ড নামাজের মাসালা। এই মোট 8 খণ্ড আছে। যাদের প্রয়োজন হবে ওই সামনে কোথায় জানি গাড়িটা রাখা আছে, ওখান থেকে দেখেন সংগ্রহ করে নিতে পারেন। বাংলা বাজারেও রাহনুমা প্রকাশনীতে পাবেন, আরো অনেকের কাছে পাওয়া যায়, তাদের কাছ থেকেও নিতে পারেন। আমাদের এখানে এক ভাই ছিল, ওনার কাছেও পাওয়া যায়। তো এখন ওরা গাড়িতে আছে, ওদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। দোয়া হবে। আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব মোতামিম সাহেবের চাচা, ওনার একমাত্র ছেলে ইন্তেকাল করেছে, তার জন্য আমরা, মোহাম্মদ আলী ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া করব। আল্লাহ জানা যে মোহাম্মদ আলী ভাইয়ের খবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে আপনি কবুল করে নেন, দারুল করারে মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ যাকে পাগড়ি প্রদান করানো হয়েছে মাওলা, আল্লাহ হক্কানি রব্বানি আলেম হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ বিশেষ করে আমাদের এক ভাই মোহাম্মদ আলী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তিনি সহ এলাকার ছোট বড় মুরব্বিয়ানে কারাম, নারী পুরুষ যারাই কবরে আছে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন, জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ সামনে রমজান, পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ শাবানে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন, শাবানে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ আগামী রমজানটা আমরা যেন এখন থেকে জিহ্বার অপরাধ থেকে মুক্ত হয়ে নিজেদেরকে পরিপূর্ণ প্রস্তুত করে রমজানটাকে স্বাগত জানাতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদা করছি আপনার কাছে, আল্লাহ এই রমজানে আমরা জিহ্বা দিয়ে একটা অপরাধও করবো না। আল্লাহ আল্লাহ আমাদেরকে জিহ্বার অপরাধ থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার নবী বলছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো সিয়াম, যতক্ষণ এটা ছিদ্র না হবে। ছিদ্র হয় 2টি অপরাধে, মিথ্যা গীবত হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। আল্লাহ এই অঙ্গের গুনাহ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ উলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফর নিরাপদ করে দেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ সফরকে নিরাপদ নির্বিঘ্ন করে দেন। রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ সমস্যা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু বকর, ওসমান, আলী। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। এলাকার মাদারিস মাসাজিদ গুলো আপনি কবুল করেন। দারুল করার মাদ্রাসাটি আপনি কবুল করেন। মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত মুতাআল্লিকিন, মুহিব্বিন, সভাপতি, মুতাওয়াল্লি, সেক্রেটারি, কমিটি বৃন্দ, পরিচালক বৃন্দ, মুতামিম সাহেব, ছাত্র, ওস্তাদ সকলকে আপনি কবুল করে নেন।
আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ রব্বানা